লাইলাতুল কদরের ব্যাপারে শুধু একটা কথাই বলি, যে ব্যক্তি লাইলাতুল কদর থেকে মাহরুম বঞ্চিত থাকলো, সে আল্লাহর তামাম নিয়ামত থেকে বঞ্চিত, আর কিচ্ছু পাবে না। وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ। এই জন্য উলামা কেরাম বলেছেন লাইলাতুল কদরকে আল্লাহর রাসূল নির্দিষ্ট করে বলেন নাই, বলেছেন 5টি রাতের মধ্যে কদর রয়েছে। কোন 5টা? 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত। রমজান মাসের শেষ 5টা বেজুর রাত। এই 5টা বেজুর রাতের মধ্যে সবচেয়ে বেশি সম্ভাবনা হচ্ছে 27-এর রাত। সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মুসলিম শরীফের মধ্যে হাদিস রয়েছে যে আমি কসম করে বলতে পারি আমরা আল্লাহর রাসূলের সাথে 27-এর রাতে লাইলাতুল কদরকে পালন করেছি। আল্লাহ রাসূল আমাকে বলেছেন 27-এর রাতে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা তুমি রমজান মাসের শেষ 5টি বেজুর রাতে লাইলাতুল কদরকে খুঁজো। তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ যদি আমি লাইলাতুল কদর পাই তাহলে আমি কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি পাও তাহলে আল্লাহর কাছে এই দোয়াটি পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। অর্থ হচ্ছে, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা, নিশ্চয় তুমি, আফুউন, ক্ষমাশীল, তুহিব্বু, তুমি পছন্দ করো, আল আফওয়া, ক্ষমা করাকে, ফাআফু আন্নী, অতএব আমার সমস্ত গুনাহকে তুমি ক্ষমা করে দাও। সহজ না? অতি সহজ। এগুলো মুখস্থ করে নেবেন। এটা হচ্ছে লাইলাতুল কদরের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখিয়ে দেওয়া বিশেষ দোয়া। লাইলাতুল কদরের রাতে কি করবেন? নফল ইবাদত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি লাইলাতুল কদরের এই একটা রাতে আল্লাহর সামনে কিয়াম করে দাঁড়ায়, নামাজ পড়ে নফল, আর আল্লাহর কাছে বিনিময় চায়, এই এক রাতের কারণে আল্লাহ তার পূর্ববর্তী তাম জীবনের গুনাহকে মাফ করে দিয়ে দেবেন। দয়া করে এই রাতে হেলায় ফেলায় কাটাবেন না। এই রাত আন্দাজি চক্কর দেওয়ার রাত নয়। এই রাত বলতে আমি বলছি না শুধু 27-এর রাত, 27-এর রাত বিশেষ করে করবেন, কারণ এই ব্যাপারে সাহাবায়ে কেরামের মতামত রয়েছে। আমার কথা হচ্ছে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ 5টি বেজুর রাতের মধ্যে কদর রয়েছে, তাইলে আমাদের উচিত হচ্ছে ওই 5টি রাতের ওই বাকি 4টি রাত যেগুলা, ওইগুলাকে একেবারে হেলায় ফেলায় না ফেলে 4টা রাকাত করে নফল নামাজ পড়া যায় না প্রত্যেক রাতে? কি মনে করেন, পড়া যায় না? এটা কি খুব কঠিন বিষয়? আমাকে বলেন। মোটেও কঠিন বিষয় না।